বাড়িয়ে দাও, তারা এইরূপ কথাগুলি বলতে থাকবে। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা জুমারের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী, আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে আমার বান্দাদের বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, আসরাফু তথা জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের আত্মার উপরে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমান এবং রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে দূরে সরে থেকো না, বঞ্চিত থেকো না, তোমরা দূরে থেকো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত দয়া, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত মায়া, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমান, কত মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করতে থাকেন, মানুষ অপরাধ করতে থাকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাফ করতে থাকেন। এই কথায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমরা যদি ইতিহাস খুলে দেখি, আমরা যদি ইতিহাস খুলে দেখি, ইতিহাস যদি খুলে দেখি, আমরা আজকে ভাবি আমি কি করে, আমি তো একজন অপরাধী মানুষ। আপনার যদি বান্দার সঙ্গে বান্দার অপরাধ হয়ে থাকে, বান্দার সঙ্গে বান্দার অপরাধ হয়ে থাকে, বান্দার আপনি যদি কাউরির অধিকার নষ্ট করে থাকেন, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। আর সেইগুলি আল্লাহর সঙ্গে জড়িত পাপ রয়েছে, আল্লাহকে বলুন, মহান স্রষ্টাকে বলুন, আল্লাহ অপরাধ করেছি, মাফ করে দাও, আর জীবনে ভুল করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যতদিন পূর্ব গগনে সূর্য উদিত হয়, পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়, ততদিন পর্যন্ত আমার ক্ষমার দরজা খোলা রয়েছে। তোমরা যে কোনো সময়তে ক্ষমা চাইতে পারো, সকালে চাইতে পারো, দুপুরে চাইতে পারো, সন্ধ্যায় চাইতে পারো, রাত্রে চাইতে পারো, ফজরে চাইতে পারো, যে কোনো সময়তে তোমরা আমার নিকট ক্ষমা চাইতে পারো। আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি, কারণ আমি হচ্ছি রহিম, আমি হচ্ছি দয়ালু। আমি তোমাদের এদিকে চাতক পাখির মতো চেয়ে আছি, চাতক পাখির মতো চেয়ে আছি, চাতক পাখির মতো চেয়ে আছি। কেমন করে চেয়ে আছি? যারা বাপ হয়েছেন, যারা মা হয়েছে, যারা বাপ হয়েছেন, যারা মা হয়েছে, বুঝতে পারবেন কেমন ভাবে চেয়ে থাকে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, আপনার ছেলে বিদেশে গেছে, আপনার ছেলে আমেরিকায় গেছে, আপনার ছেলে সৌদি আরবে গেছে, আপনার ছেলে ইংল্যান্ডে গেছে, আপনার ছেলে বিভিন্ন কাজে গেছে, হয়তো 2 বছর 4 বছর হয়ে গেছে, আপনাকে বাড়িতে ফোন দিল, বাবা আমি বাড়িতে আসছি, অথবা মা আমি বাড়িতে আসছি। এই যখন বাড়িতে আসছি, যখন আপনার আওয়াজটা যখন কানে এসেছে, আওয়াজটা যখন আপনার কানে এসেছে, এই আওয়াজ যখন আপনি এই শব্দটা যখন শুনে নিয়েছেন, সেই শব্দটা শুনে নেওয়ার পর থেকে আপনার মনে শান্তি নেই, কখন আমার ছেলেটা আসবে,
কখন আমার ছেলেটা আসবে, কখন আমার ছেলেটা আসবে, সর্বদাই এই বিষয়ে আপনার মাথার ভিতরে শুধু এটাই খালে কখন আমার ছেলে আসবে, কখন আমার ছেলে আসবে। খাবারের দিকে মন যায় না, বেড়ার দিকে মন যায় না, কোনো দিকে মন নেই, কেবলমাত্র আপনার ধ্যানটা রয়েছে সেই দিকে আমার ছেলেটা কখন বাড়িতে এসে পৌঁছাবে। না জানি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, না জানি রাস্তায় কোনো বিপদ ঘটে যেতে পারে। আল্লাহ যাতে করে তার উপর বিপদ না ঘটে, তাকে সুন্দর হালাতে তাকে বাড়িতে পৌঁছে দাও। এইভাবে আপনি আপনার ছেলের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকেন। আপনি আপনার ছেলের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকেন। প্রিয় সম্মানী উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 100 ভাগ যে দয়া, 100 ভাগ যে দয়া, 100 ভাগ যে রহম, এই রহম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র 1 ভাগ সারা পৃথিবীর বুকের আপনার মায়ের ভিতরে, আপনার বাপের ভিতরে, আপনার চাচার ভিতরে, গরুর ভিতরে, ছাগলের ভিতরে, ভেড়ার ভিতরে, কুত্তার ভিতরে, যাবতীয় যত রকম প্রাণী পৃথিবীর বুকে আছে সমস্ত প্রাণীর ভিতরে 1 ভাগ দয়াকে বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ দয়াকে যদি সারা পৃথিবীর বুকে ধরে নিন, 1টি টাকা রয়েছে, 1 টাকা হলো একটা দয়া, 1 টাকা হলো একটা দয়া। এই 1 টাকাকে যদি ভাগ করতে যাওয়া যায় তাহলে সারা পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে কতটুকুন করে ভাগ পাবে? কতটুকুন করে ভাগ পাবে? কতটুকুন করে ভাগ পাবে? তবে চিন্তা করে দেখেছেন, এই ভাগ যদি এতটুকুন করে হয়, আর তারপরেও যদি আপনি আপনার ছেলের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন। একটি ছাগলের বাচ্চা, একটি ছাগল, তার মা তার ছাগলের বাচ্চাকে কেউ আক্রমণ করছে, সেই ছাগলটি তার বাচ্চার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে। নিজের দেহের কোনো ভয় থাকে না, নিজের আত্মার কোনো ভয় থাকে না, নিজের শরীরের কোনো ভয় থাকে না, তার জানের কোনো পরোয়া থাকে না। আমি যে মারা যাব, আমাকে হয়তো আমার ছাটাকে ছেড়ে দিয়ে আমার উপরে আক্রমণ চালাবে, এই ভয় থাকে না। আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি, কোনো ছেলে নাকি এখানে একটি যে কুত্তা ছিল, এই কুত্তার বাচ্চাটিকে কোনো ছেলে একটি বস্তায় করে ভরে দিয়ে সেই বাচ্চাটিকে এখান থেকে গায়েব করে দেয়। এই কুত্তাটি প্রতিদিন রাত্রে হাউ 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 করে মানুষের মতো করে এগলি ওগলি কান্না করে বেড়ায়। তাহলে তার ভিতরে এই 1 টাকার ভিতরে এই একটুকুন মায়া তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছেন। তাহলে বুঝতে পেরেছেন তার কত মায়া, তার কত দয়া, সারা রাত হাউ হাউ করে বেড়ায়, কেনে বেড়ায়, তার সন্তানকে খুঁজে বেড়ায়। প্রিয় সম্মানী উপস্থিতি, আপনাকে বুঝাতে চাইছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99 ভাগ দয়া রয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99 ভাগ মায়া রয়েছে। বান্দা জাহান্নামে যাবে, বান্দা অপরাধ করবে, যেই বান্দাকে আমি লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর, যেই বান্দাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, আখ্যায়িত করলাম, যেই বান্দাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, আখ্যায়িত করলাম, তাকে উপাধি দিলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এই বান্দা জাহান্নামে যাবে, আমার কি মায়া নেই, আমার কি দয়া নেই? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বান্দারে আমি সদা সর্বদাই তোমার জন্য চাতক পাখির মতো চেয়ে আছি। তোমার বাপ যেমন চেয়ে থাকে, একটি কুত্তা যেমন চেয়ে থাকে, একটি ছাগল যেমন চেয়ে থাকে, তার চাইতো আমি 99 ভাগ রহমত নিয়ে, দয়া নিয়ে বসে আছি। আমি কি করে বসে থাকতে পারি? তুমি অপরাধ করেছো, আমি তোমার দিকে চাতক পাখির মতো চেয়ে আছি। কেবলমাত্র তুমি এই কথা বলো, আল্লাহ ভুল হয়েছে, তুমি মাফ করো।
আল্লাহ অপরাধ করেছি, তুমি মাফ করো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি তোমার জন্যে পৃথিবীর বুকের দিকে, পৃথিবীর দিকে চাতক পাখির মতো চেয়ে আছি। কোন বান্দা, কোন বান্দি আমার কাছে মাপ চাইবে, আমি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেব, সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেব। এই জন্যই আমি বসে রয়েছি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী, আপনি আমার পক্ষ থেকে বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপর অত্যাচার করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে বঞ্চিত হইও না। এর মানে তোমরা এসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, আর ভুল কখনো করব না, আমি আর কখনো ভুল করব না। জুয়া খেলেছি, আল্লাহ আর কখনো জুয়া খেলব না। মদ পান করেছি, আল্লাহ আর কখনো মদ পান করব না। আল্লাহ অনেক পাপের সঙ্গে জড়িত রয়েছি, আল্লাহ আর কোনোদিন পাপ করব না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তুমি যতক্ষণ বলতে তোমার দেরি, যতক্ষণ তোমার মুখ দিয়ে বের হতে দেরি, যতক্ষণ তোমার মুখ দিয়ে বের হতে দেরি, যতক্ষণ তোমার বলতে দেরি, তার আগেই আমি ক্ষমা করে দিয়েছি। তুমি কেবলমাত্র নিয়াত করে নাও, যখন তোমার অন্তর থেকে যখন কথাটি উদ্ঘাটিত হয়েছে, অন্তরে যখন তোমাকে ঘোচা দিয়েছে, ক্ষমা চাও। তুমি মুখ দিয়ে বের হতে হতে তার আগে ক্ষমা হয়ে গেছে। প্রিয় সবারই উপস্থিতি, আমরা অবহেলিত, পাপ করেছি, বসে আছি, পাপ করে আছি, বসে আছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন শুনুন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال قال رسول الله صلى الله عليه وسلم والله نفسي أستغفر الله وأتوب إليه في اليوم أكثر 70 مرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাহি নাফসি, আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি। ফিল ইয়াউমে আকসারা 70 মাররা, ফিল ইয়াউমে আকসার 70 মাররা, দিনে 24 ঘন্টায় 70 বারেরও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি মহান স্রষ্টার কাছে, আমার প্রতিপালকের কাছে, আমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাই দিনে 70 বারেরও বেশি, আমি মাপ চাই দিনে 70 বারেরও বেশি। হাদিস বুখারী, হাদিস নম্বর 2323, হাদিস নম্বর 2323। অত্র হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি প্রতিদিন আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন 70 বারের অধিক, 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি। তাহলে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গুনাহ নেই, আগেও গুনাহ নেই, সামনে গুনাহ নেই, পিছনে গুনাহ নেই, ডানে নেই, বামে নেই। তিনি একজন নিষ্পাপ মানুষ, যার কোনো গুনাহ নেই, যার কোনো পাপ নেই, যার কোনো গুনাহ নেই, যার কোনো পাপ নেই, আগেও গুনাহ নেই, পিছনেও নেই, সামনেও নেই, ডানেও নেই, তার একেবারে গুনাহ নেই। যেই মানুষটা নিষ্পাপ, সেই মানুষটা যদি, সেই লোকটি যদি দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে, তাহলে বন্ধু আমাদের করণীয় কি?
আমাদের করণীয় কি? আমরা তো সকালবেলায় ভুল করি, দুপুরবেলায় ভুল করি, দুপুরবেলায় কাউকে ভুল করি, মসজিদ থেকে বেরিয়ে লোকের সমালোচনা করি, লোকের গিবত গাই, কার ভুঁড়ি বেড়ে গেল, কার কে চলতে পারে না, কার জমি ঠকে নিল, কে করে নিল, কে করে নিল, কে কি করে নিল, কে কি করে নিল। এই ব্যস্ত মসজিদে কেবলমাত্র পাটা বেরিয়েছে, শুরু হয়ে গেল, মসজিদে পা বেরিয়েছে, শুরু হয়ে গেল, কার কি হয়েছে কার কি হয়নি এই শুরু। এত অপরাধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ ছিল না, তিনি নিষ্পাপ মানুষ, একেবারে সাদা কাপড়ের মতো ধবধবা সাদা কাপড়ে তো দাগ থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পাপ ছিল না। অথচ তিনি যে বলছেন আল্লাহর কসম আমি দৈনন্দিন 24 ঘন্টায় আল্লাহর কাছে 70 বারেরও বেশি ক্ষমা চাই, মাপ চাই, ইস্তেগফার করি, তওবা করি। আপনি আমি কি? সাবধান হন। হায়াত যতক্ষণ আছে, শ্বাস যতক্ষণ আছে, ততক্ষণ সাবধান হওয়ার চেষ্টা করুন, সংশোধন করুন, নিজের জীবনে সংশোধন আনুন। বন্ধু, আপনাকে বলছি নিজের জীবনে সংশোধন আনুন। শ্বাস বেরিয়ে গেলে বুদ্ধি শেষ, শ্বাস বেরিয়ে গেলে খেলা শেষ, শ্বাস বেরিয়ে গেলে বুদ্ধি শেষ। মাস্তানি, গন্ডামি, রাজনীতি চলবে না। আপনি বুড়িয়ে গেলেন, রাজনীতির খেলা খেলেন, বুড়িয়ে গেলেন, এক পা কবরে চলে গেছে, আপনার ভিতরে কেন কূটনীতি রাজনীতি থাকবে? বুড়িয়ে গেলেন, এক পা কবরস্থানে চলে গেছে, আপনার ভিতরে কেন রাজনীতি দুর্নীতি থাকবে? সাবধান হয়ে যান, শ্বাস বেরিয়ে গেলে বুদ্ধি শেষ। আপনাকে বলছি, আপনার জন্য বলছি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, সাবধান হন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সুমতি দান করো, আল্লাহ তুমি আমাদের বুঝ দান করো, আল্লাহ আমরা এখনও যারা এদিক ওদিকে ছোটাছুটি করি, তোমাকে চিনতে পারি না, তোমাকে চিনার তৌফিক দান করো। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।